ভোলার বিভিন্ন নদীতে জাল টানলেই ঝাঁকে ঝাঁকে উঠে আসছে রুই কাতল। ইলিশের ভরা মৌসুমেও নদীতে ধরা পড়ছে বিভিন্ন প্রজাতির এসব মাছ। গত এক সপ্তাহ ধরে দেশের চলমান বন্যা পরিস্থিতিতে পানিতে ভেসে গেছে চাষের পুকুর, মাছের ঘের, খালবিল ও জলাশয়। এর ফলে চাষের এসব মাছ জোয়ারের পানিতে চলে এসেছে মেঘনায়। এরপর সেই মাছ মেঘনা নদীতে এসে ধরা পড়ছে। যখন নদীতে বন্যা ছিল না তখন নদীতে খুব ভালো ইলিশ মাছ ছিল, অনেক ইলিশ মাছ পাওয়া গেছে। যখন নদীতে বন্যার পানি চাপ দিয়েছে, নদীতে কোনো ইলিশ মাছ নেই, সব পোনা মাছ। দীর্ঘদিনের খরার পর হঠাৎ করেই জেলেদের জালে বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ায় আনন্দিত জেলেরা। ইলিশ খুব কম, পরে হলো আপনার এই যে পোনা মাছ। এদিকে জেলেদের হাঁক ডাকে মুখরিত মাছ ঘাটগুলো। একটু পরপর জেলেরা নদী থেকে মাছ শিকার করে খাঁচা ভর্তি করে নিয়ে আসছেন আড়তে। নৌকা বোঝাই সেই মাছ বিক্রি করে ফের নদীতে মাছ ধরতে ছুটছেন তারা। বন্যা দীর্ঘদিন কয়েকদিন পোনা মাছটা নদী পাওয়া যায়, আগে পোনা মাছ পাওয়া যেত না। দামে সস্তা হওয়ায় জেলেরা এসব মাছ বিক্রি করে খুব একটা লাভবান না হলেও খুশি ক্রেতারা। এগুলোতে জেলেদের তেল খরচের পর্যায়ে হয় না, কারণ কেজি 80, 90, 120। মেঘনায় রুই, কাতলা সহ অন্যান্য মাছের আধিক্য দেখা দিয়েছে বলে জানান জেলেরা। সব মিরকা মাছ, কাতাল মাছ, সিলভার কাপ, বিভিন্ন পদের পোনা মাছ, কিন্তু নদীতে কোনো ইলিশ মাছ নেই। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের 11টি জেলার মাছ চাষের ক্ষেত্র বন্যায় প্লাবিত হলেও কিছুদিন পর ইলিশের পরিমাণ বাড়বে বলে আশা প্রকাশ করেন জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব। আমরা সবসময় ধরে যে গনে গনে ইলিশ মাছটা বেশি পাওয়া যায়, পূর্ণিমার গনে ইলিশ পাওয়া যাবে, আবার অমাবস্যার গনে ইলিশ পাওয়া যাবে, আবার কনসিকুয়েন্টলি পূর্ণিমার গনে পাওয়া যাবে। তো এখন দুইটা গনের মধ্যবর্তী ডালা, একদম ডালা, যার কারণে হয়তো ইলিশটা নদীতে একটু কম আসছে। আবার আমাদের যেহেতু বন্যা হয়েছে, চতুর্দিক দিয়ে বিভিন্ন পানি মেঘনা নদী দিয়ে বের হয়, তো এখানে আবার এই যে আমাদের যে কাঠজাতীয় মাছটা পাওয়া যাচ্ছে। তো জালে সাধারণত কাঠজাতীয় মাছ অধিক পড়লে ইলিশ মাছটা কম ধরা পড়ে, এটাও সত্য, কারণ জাল পাতালে কাঠজাতীয় মাছ ধরা পড়ছে। তো এই কারণে মনে হয় ইলিশটা জালে একটু কম আসছে। তবে যেহেতু সামনে পূর্ণিমার অমাবস্যার গণ, অর্থাৎ ইলিশ মাছ প্রচুর আসবে, এটা আমরা প্রত্যাশা করছি।